যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের যারা এই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের তরফ থেকে একটি সেলের তরফ থেকে একটি চাকরির আপডেট আসছে। তো যেখানে যারা MBBS পাস করেছো এবং পোস্ট গ্র্যাজুয়েশন পাস করেছো, ডিপ্লোমা পাস করেছো, তাদের ক্ষেত্রে এই ভ্যাকেন্সিটা। তো চলো আজকের বিষয়টা জেনে নিই, ভ্যাকেন্সিটা দেখা যাক কী ভ্যাকেন্সিতে বলা আছে। যদি তোমাদের আসো কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করে নেবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। চলো আজকের টপিক এই নোটিফিকেশানটা কী বলা আছে দেখো বন্ধুরা, এখানে তোমাদের কী বলেছে, এঙ্গেজমেন্ট অফ কনসালটেন্সি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট স্টিল অথরিটি অফ ইন্ডিয়ান লিমিটেড, ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি সেল, ঠিক আছে, ইন্ডিয়ার স্টিল অথরিটি অফ ইন্ডিয়ান লিমিটেড, ঠিক আছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের তরফ থেকে একটি ভ্যাকেন্সি এসছে। দেখো স্পেশালিস্ট সার্জারি, ঠিক আছে, এখানে তোমাদের নোটিফিকেশানটা বলেছে, পোস্ট বলেছে, ঠিক আছে, এগুলো দেখে নেবে, ঠিক আছে। আমরা ইম্পর্টেন্টগুলো যেগুলো আছে সেগুলো কি কীভাবে অ্যাপ্লাই করে, ডক্টর মেডিকেল অফ ডিসিপ্লিন অফ রেজিস্ট্রেশন মেডিকেল কাউন্সিলিং অফ ইন্ডিয়া, ন্যাশনাল মেডিকেল কমিশন, স্টেট অফ মেডিকেল কাউন্সিলিং, the registration of many of the other of the requirement of the only of the eligibility agreement, ঠিক আছে। আপার এজ লিমিট দেখো তোমাদের এখানে দিয়ে দিয়েছে 69 ইয়ার্স হলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। এবং তোমাদের স্যালারি যেটা বিষয় সেটা এখানে বলে দিয়েছে, মেনশন করে দিয়েছে যে GDAMO এতে MBBS তোমাদের পার মান্থ দেওয়া হবে 90,000 টাকা, ঠিক আছে। MBBS PG ডিপ্লোমা ইন স্পেশালিটি 1,20,000 টাকা, MBBS PG অফ ডিগ্রি অফ 1,60,000 টাকা, ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে সিলেকশান প্রসেস, কীভাবে সিলেকশান হবে দেখো এখানে তোমাদের বলে দিয়েছে। ক্যান্ডিডেট হু দ্য ফাউন্ড দ্য এলিজিবিলিটি ভেরিফিকেশান অফ কমিটি অফ দ্য সেলবি অফ দ্য অ্যালাউ দ্য অ্যাপিয়ার অফ দ্য ইন্টারভিউ, তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছি ইন্টারভিউ হবে, ঠিক আছে। যদি তারপরে নেক্সট কী বলছে দেখো, জেনারেল কন্ডিশান কী তোমাদের লাগবে সেটা এখানে বলে দিয়েছে। কী লাগবে একবার আমরা জেনে নিই, কী লাগবে দেখো এখানে তোমাদের বলে দিয়েছে। ফিল্ড অফ লেটার অফ দ্য আন্ডারটেকিং, প্রুফ অফ ডেট অফ দ্য সার্টিফিকেট, MBBS মার্কশিট লাগবে, অল ইয়ার সেমিস্টার মার্কশিট যেগুলো আছে সেগুলো কিন্তু লাগবে, ঠিক আছে, বেসিক্যালি বোঝা গেল। তারপরে হচ্ছে ইন্টারভিউশন সার্টিফিকেট লাগবে, MBBS ডিগ্রি সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ঠিক আছে, PG ডিগ্রি ডিপ্লোমা পাসিং সার্টিফিকেটই থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে প্যান কার্ড, আধার কার্ড যেগুলো আছে ভ্যালিডিটি সেগুলো তোমরা এখানে দিতে পারো, ঠিক আছে, বোঝা গেল। আর এইখানে যে অ্যাপ্লিকেশান ফর দ্য এঙ্গেজমেন্ট অফ কনসালটেন্স হবে, এই যে তোমাদের এই ফর্মটা ফিল আপ করে কিন্তু তোমাদের জমা দিতে হবে, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল। এই ফর্ম ফিল আপ করে তোমাদের জমা দিতে হবে। কী ফর্মে বলেছে দেখে নাও, এখানে তোমাদের নেম অফ দ্য ফুল নেম তোমাদের দিতে হবে, ঠিক আছে, ফুল নেম তোমাদের এখানে দিতে হবে, এবং তোমাদের নেম অফ দ্য ফুল নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস, স্টেট, মোবাইল নাম্বার, ম্যাটেরিয়াল, পিনকোড নাম্বার, ইমেল, ঠিক আছে, এগুলো তোমাদের দিতে হবে, ঠিক আছে, বোঝা গেল। কোয়ালিফিকেশান, নেম অফ দ্য বোর্ড এবং মেজার স্পেশালাইজেশন, পার্সেন্টেজ, ক্লাস ডিভিশন, ঠিক আছে, দেবে, বোঝা গেল। এগুলো দিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে, বোঝা গেল। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো, ঠিক আছে। আশা করছি তোমার যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।